ইমরুল ভাই, আপনি যেহেতু এখন অস্ট্রেলিয়াতে স্থায়ী হচ্ছেন, দেশের ক্রিকেট নিয়ে কী ভাবছেন? দেশের ঘরোয়া লিগগুলোতে খেলবেন, আর হচ্ছে অস্ট্রেলিয়াতে কী করছেন, দুইটা মিলে যদি বলতেন। দেখুন, অস্ট্রেলিয়াতে আমি এই মুহূর্তে একটা এবছরে সাইন করেছি, একটা প্রিমিয়ার টিমে খেলবো ওখানে একটা ক্লাবের সাথে। তো এটাই। আর চেষ্টা করব ওখানে একটা একাডেমি বিল্ড করার। আমি জানি না, হয়তোবা আপনাদের দোয়া এবং দেশবাসীর দোয়া চাই আমি। ইনশাল্লাহ যদি আমি যদি আমার কপালে যদি থাকে, হয়তোবা ভালো একটা একাডেমি আমরা প্ল্যান করছি ইনশাল্লাহ। আমি কিছুদিনের ভিতরে আমি অস্ট্রেলিয়ায় যাচ্ছি, যে আমি এটা নিয়ে আবার কথাবার্তা বলবো, কাজ করবো ইনশাল্লাহ। দেশের হয়ে শেষ অপশনটা আপনার জাতীয় দলের খেলা, বা এই প্রতিটা খেলোয়াড়ের জন্য এটা। আর এখন দেশের ক্রিকেট নিয়ে আপনি কী ভাবছেন? দেখুন, আমি মনে করি এখন যে অবস্থায় আমরা ক্রিকেট খেলছি বা আছি, আমার মনে হয় না যে আমরা আজ থেকে 10 বছর আগে যে জায়গায় ছিলাম তার থেকে ভালো জায়গায় আছি। বরং তার থেকে আমি দেখতেছি যে ওই সেম পজিশনে থাকলে আসি, না হলে ওর থেকে আরও ডিমোশনও হয়েছে আমাদের। কারণ ওই সময়তে অনেক ব্যালেন্স হয়ে গেছিলো টিমটা, আমরা বড় বড় টিমকে হারিয়েছি, আবার ওভারসিজেও গিয়ে আমরা হারাইছি। তা আমার মনে হয় যে একটা কমপ্লিট একটা টিম ছিল। এখন মানে টিমের ভিতরে মাঠে খেলা দেখলে মনে হয় না যে আসলে বাংলাদেশ টিম খেলছে, মানে হয়তোবা টিম নামে, বাট ওই যে মানে একটা গার্ড ফিলিংস যে থাকে না খেলার ভিতরে, আমার মনে হয় না। সবাই ইন্ডিভিজুয়াল সবারটা নিয়ে ব্যস্ত থাকে, দেখে মনে হয় আর কি। তো এটাই আর কি। আপনি দেশের হয়ে খেলাটা যদি এখন কীভাবে ভাবছেন, যে আপনি জাতীয় দলে কি আবার সম্ভাবনা দেখছেন কিনা নিজে? দেখুন, আমি অলরেডি রিটায়ার্ড করেছি টেস্ট ক্রিকেট থেকে। আমি আমার এখন 38-39। আমার কাছে মনে হয় আমি ওইভাবে অথেন্টিক যদি চিন্তা করি যে আসলেই কমপ্লিট ক্রিকেট হার্ড। কারণ হ্যাঁ, একটা এক্সেপশনালি যদি আমি ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলি, হয়তো বা সেটাও অনেক টাফ ব্যাপার যদি বিবেচনা করে। বাট রিয়েলিস্টিক চিন্তা করলে এই মুহূর্তে না। আর এটা অন্য দেশে হলে হয়তো বা সম্ভব হতো, যে আপনি অনেক ভালো ক্রিকেট খেলছেন, অনেক রান করছেন, আপনি নিজেকে মোটিভেট করতে রাখতে পারবেন যে না, আমি হয়তো আবার ভালো খেললে আমার টিমে আসবে। বাট এটা আমাদের দেশের ক্ষেত্রে সম্ভব না।